ইউনিভার্সাল স্টুডিও থেকে বেরোনোর সময় দেখলাম পাশেই সি অ্যাকোয়ারিয়াম, যেটার টিকিট আমরা ওপেন ডেট টিকিট কেটেছিলাম, বাট আমার ওটা খেয়াল ছিল না, তো হঠাৎ টিকিটটা চেক করে দেখলাম। তো এখন যাচ্ছি, অলরেডি এন্ট্রি করে গেছি, এখন অ্যাকোয়ারিয়ামের কাছে যাচ্ছি। আর মুখটা আমার লাল ভূতের মতো লাগছে, লাল ভূত। কি কই 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 দেখতে পাচ্ছি না, এই যে হলুদ রঙেরটা। ও This is my finger. Touch the side. Just be very gentle. This side? Yes, sorry. কেমন গাটা? Move forward. One finger. Want to try it? Yeah. Put the video. Yes. কেমন করে দেবো? Yes. Not in the top portion, huh? No, don't touch Okay. the top, yeah. This one? This white and brown. This one crawfish. Crown fish. Yes, like children call it Nemo. Okay. নিমো, রাইট Yeah. রাইট।
তুই নিয়ে যাবি একটা? আচ্ছা, কি স্পটেড গার্ডেন ইল বলে কিছু। এক জায়গায় স্টপ হয়ে দাঁড়িয়ে আছে। স্টারফিশ আছে, স্টারফিশ আছে নাকি সাদা। এই মাছটা লাল কালারের, কি সুন্দর না কালারটা, ফটোতে আসছে না। এখানে প্রচুর রাখা আছে বল সব। হ্যাঁ, এখান থেকে পরে ওগুলো হ্যাঁ, পরে ওগুলো ট্রান্সফার করে ওখানে দেয়। অ্যাকোয়ারিস্ট ল্যাব লেখা এটা। এইখানটা ধরা, ওই দেখ কোণে একটা আছে। এখান থেকে বেরোনোর পর মনোরেল ধরার জন্য প্রচুর বড় লাইন পড়েছে। এখন কতক্ষণে যেতে পারবো জানি না। কত কন্টেনার রাখা, ভাবছি একবারে খেয়ে দিয়ে যাবো দিল্লি 6। এখানে নর্থ ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান থাকলে তো অরুণ আইসক্রিম থাকবেই, তোকে তো বলেইছিলাম। কোনটাই খাবি, ট্যাংরা চাইনিজে খাবি নাকি মাস্টার্ড? ইন্ডিয়ান একটু সমস্ত কিছু আছে, যা ইচ্ছে সেটাতে খা। বাসমতি রাইস আর চিকেনের কি একটা আইটেম অর্ডার দেওয়া হয়েছে, চাইনিজে এসেছি। এটা হলো মানি এক্সচেঞ্জ রেট। তোমাদেরকে আমি দোকানটা দেখাচ্ছি, কোন দোকান থেকে মানি এক্সচেঞ্জ করেছি আমরা। যেই দোকানের ফটোটা, সরি ভিডিও ক্লিপটা আমি তোমাদের দিয়েছি, সেই দোকানটা থেকে আমরা মানি এক্সচেঞ্জ করলাম। আমরা ইউএসডি নিয়ে এসেছিলাম, কারণ এসডিডি আমরা ওখান থেকে পাইনি। এয়ারপোর্টেই অলরেডি আমি 5000 টাকা এক্সচেঞ্জ করেছিলাম এসডিডিতে, কারণ এসডিডি ওখানে পাইনি বলে। আর এখানে এসে আর বাকি যেই ডলারটা নিয়েছিলাম তার মধ্যে $100 ওখানে ভাঙালাম, কোনো সার্ভিস চার্জ দিল না। $100 জাস্ট $1 ডিফারেন্স, খুব ভালো রেটে আর কি পেলাম। যাই হোক, আর খেতে গেছিলাম হচ্ছে একটা চাইনিজ, ট্যাংরা চাইনিজ বলে, অন্য জায়গায় যাওয়ার কথা ছিল, বাট ওখানে সিট নেই বলে এখানে যেতে হলো। আমার খাবার খুব একটা ভালো লাগেনি। যাই হোক, তো বাকি রাতের টাকা দিতে হবে। তোর কাছে খুচরো আছে তো?
এই যেগুলো করে সুন্দর হাত ফেসে যাচ্ছে দেখছিস? নিতে দেবে না তোকে, পছন্দ নয়। চল। খাওয়া দাওয়া করে তো আমরা হোটেলে চলে এসেছি, আর আমি খুব একটা ভালো মতো খেতে পারিনি বলে আবার খিদে পেয়ে গেছিলো। তো বাড়ি থেকে আসার সময় কিছু কিছু জিনিস নিয়ে এসেছিলাম, তো ওই টুকটাক সেটাই খেলাম। যাই হোক, আর বেরোইনি, কারণ ঢুকতে ঢুকতে 8টা হয়ে গেছে। আর কারোরই শরীর চলছে না, ওর তো অলরেডি শরীর খারাপ করতে শুরু করেছে, জ্বর লাগছে। আমার নিজেরই ভয় লাগছে, এখন সারাদিনে এত বৃষ্টিতে ভেজা হয়েছে, আজকে কি হবে জানি না। তো যাই হোক, আর ইউনিভার্সাল স্টুডিও থেকে আসার সময়, মানে সি অ্যাকোয়ারিয়াম দেখে ইউনিভার্সাল স্টুডিও থেকে আসার সময় আমরা যখন মনোরেল করে এলাম আবার এগেন, তখন দেখলাম মনোরেলের না আর কোনো চার্জ নিল না। মানে ওরা ফার্স্ট টাইম যে $4 করে পার পার্সন নিয়েছিল মানে মনোরেলে যাওয়ার জন্য সেন্টোসা আইল্যান্ড, মানে ইউনিভার্সাল স্টুডিও, তো সে তখন $4 করে নিয়েছিল পার পার্সন। তারপরে আর কোনো আসার সময় আর কোনো টিকিট লাগেনি, কিন্তু প্রচুর লাইন ছিল, প্রচুর ভিড় ছিল তখন। যাই হোক, তো প্রচুর হাঁটাহাঁটি হওয়ার পর তখন আর কি ইচ্ছে করছিল না কোথাও দাঁড়িয়ে থাকি বা হাঁটাহাঁটি করি। তো যাই হোক, চলে এলাম। আসার সময় যেহেতু তখন ক্লোজিং টাইম ছিল, সব মানে সব কিছু বন্ধ হয়ে যাবে, তো সেই কারণে ভিড়টা একটু বেশি ছিল। আর এখান থেকে আমি অলরেডি মানি এক্সচেঞ্জ করলাম, তো তোমাদেরকে দেখালাম আমি দোকানটা, মানি এক্সচেঞ্জের দোকানটা। আর তো তেমন কিছু আমার ইনফরমেশন দেওয়ার আছে বলে আমার মনে পড়ছে না। আজকে ইউনিভার্সাল স্টুডিও আর সি অ্যাকোয়ারিয়াম এই দুটো নিয়েই মানে দিনটা কভার হয়ে গেছে। হ্যাঁ, তবে একটা কথা, অনেকে সাজেস্ট করে যে ইউনিভার্সাল স্টুডিও একদিনে কভার করার জন্য, মানে ওর সাথে কোনো অন্য কোনো অ্যাট্রাকশন না রাখতে বা অন্য কোথাও না যেতে, কারণ ও ইউনিভার্সাল স্টুডিও ঘুরে অনেকটা টায়ার্ড হয়ে যায়। বাট আমাদের অলমোস্ট 4টে বাজছিল যখন আমরা ইউনিভার্সাল স্টুডিও থেকে বেরোচ্ছি, তো সেই কারণে ভাবলাম যে যখন এই পাশেই আছে সি অ্যাকোয়ারিয়ামটা, তো সেই কারণে অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম যেদিন সেন্টোসা আইল্যান্ড আর যাবো সেই দিনই সি অ্যাকোয়ারিয়ামটা যাবো। বাট যেহেতু একদম সাথেই ছিল, কাছেই ছিল, মানে পাশেই ছিল, সেই কারণে আর কি আমরা সি অ্যাকোয়ারিয়ামটা একবারে ঘুরে এসেছি। তো সি অ্যাকোয়ারিয়ামের এক্সপিরিয়েন্সও দুর্দান্ত, খুব ভালো লাগলো। তবে ওখানে ডলফিন আইল্যান্ড মানে ডলফিনের কোনো কিছু ছিল, বাট সেটা এই মুহূর্তে আর অ্যাভেলেবেল নেই, বা সেটা এই মুহূর্তে আর কি বলবো ক্লোজ হয়ে গেছে এখন, টেম্পোরারি ক্লোজ না পার্মানেন্ট সেটা জানি না। আর একটা কথা, সিজনের টাইমে সিঙ্গাপুর যে ইউনিভার্সাল স্টুডিওর এক্সপ্রেস পাস তো মাস্ট দরকার পড়বে। বাকি আর আমার মনে হয় না অন্য কোনো সময়, যেমন এখন খুব একটা পিক সিজন নয়, অফ সিজন মোটামুটি, আর তার মধ্যে আজকে বৃষ্টিতে আমরা ফায়দা লুটেছি পুরো। আর অনেকে পরের দিকেও এসেছে দেখলাম, আমরা একটু আগেই চলে গেছিলাম। আমি অ্যাকচুয়ালি জানতাম যে ইউনিভার্সাল স্টুডিওর ওপেনিং টাইম 11টার সময়, বাট দেখলাম 10টা থেকে ওরা আর কি এন্ট্রি চালু করে দিয়েছে। তো আমরা ঢুকে গেছিলাম, প্রথমে আমরা ট্রান্সফরমারে গেছিলাম, ট্রান্সফরমার রাইডটা তখন ফাঁকাই ছিল, প্রথমবারে চলে গেছিলাম। তারপর মামি আর জুরাসিক ওয়ার্ল্ড এই দুটোতে যেহেতু আমাদেরকে ব্যাগ রাখতে হয়েছিল, ট্রান্সফরমারে ব্যাগ রাখতে হয়নি, বাট মামিতে ব্যাগ রাখতে হয়েছে। মামি যে লকার, সেই লকারটা 45 মিনিটস অবধি, ফার্স্ট 45 মিনিটস অবধি ফ্রি, তারপরে 30 মিনিটস না 20, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না কত মিনিট ছিল, মানে $2 করে লাগবে, এটুকু আমি দেখেছিলাম। তো আমরা কি করেছিলাম, ঝটপট মাম্মি রাইডটা করে আমি তাড়াতাড়ি দেখে নিয়ে তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে জুরাসিক ওয়ার্ল্ডে। তো জুরাসিক ওয়ার্ল্ড তখন খুব ফাঁকা ছিল, কারণ অঝরে বৃষ্টি পড়ছিল তখন, তো সেই কারণে তাড়াতাড়ি হয়ে গেছিলো আমাদের। দিয়ে তারপরে এসে আমরা ব্যাগ কালেক্ট করে নিয়েছি, আমাদের কোনো প্রবলেম হয়নি। এখন ইউনিভার্সাল স্টুডিওতে দেখলাম মিনিয়ন্সের একটা আলাদা কিছু ওরা তৈরি করছে, পুরো মিনিয়ন্স থিম দিয়ে বা মিনিয়ন্সের কিছু দিয়ে একটা তৈরি করছে দেখলাম, ওটা নতুন, মেবি খুলবে হয়তো কয়েক মাসে বা কয়েক বছর, আমি জানি না। তো
আনফর্চুনেটলি ওটা আমাদের কপালে ছিল না বলে আমরা ওটা আমাদের আর দেখা হলো না, আর কখনো দেখা হবে কিনা জানি না। যাই হোক, কখনো হয়তো নেক্সট টাইম আবার যদি আসার মন হয় তো তখন হয়তো হবে। বাস এইটুকুই বলার, আর কোনো ইনফরমেশন মিস করেছি কিনা আমার এক্স্যাক্টলি এখন এই মুহূর্তে একসাথে মনে পড়ছে না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, কারণ প্রচণ্ড টায়ার্ড আছি। কাল সকাল সকাল আবার উঠতে হবে, জানি না কোথায় যাব। তো চলো, ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না। আজকের মতো বাই, গুড নাইট। দেখা হবে আবার একটা নতুন ব্লগ নিয়ে নতুন একটা দিনে।